আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। সংবিধানের ১২৫তম সংবিধান সংশোধন করে অধিক ক্ষমতা মারি নাই। সংবিধানের ১২৫তম সংবিধান সংশোধন করে অধিক ক্ষমতা মারি নাই। অন্তর্ভুক্ত মাখাই নাই। অন্তর্ভুক্ত মাখাই নাই। জেএমপি বিভাগ ভিত্তিক গণতন্ত্র দলে দলে যোগ দেয়। ১১ দফা দাবি ন্যায্য দাবি ও দাবি মারি নাই। ১১ দফা দাবি ন্যায্য দাবি ও দাবি মারি নাই। দাবি দিতে হবে। ১২৫তম সংবিধান সংশোধন করে ডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করতে হবে। ১২৫তম সংবিধান সংশোধন করে ডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করতে হবে। অন্তর্ভুক্ত করতে হবে। কনজারভেশন আইন বাতিল করতে হবে। ফরেস্ট কনজারভেশন আইন বাতিল করতে হবে। দিন রাজ্যের নেশা বাণিজ্য চলছে কেন? বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। দিন রাজ্যের সামনে ৬০০ টাকা মারি নাই। সামনে মজুরি ৬০০ টাকা মাখাই নাই। একতবা কটক চলি তো একতবা কটক চলি নাই। এখানে চল্লিশে বন্ধ আমার খাই নাই। এখানে সামান ৪০ বন্ধ আমার খাই নাই। এখানে ব্যবস্থা আমার খাই নাই। দাবি দিতে হবে। ১১ দফা দাবি ন্যায্য দাবি দিতে হবে। ১২৫তম সংবিধান সংশোধন করে ডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করতে হবে। ১২৫তম সংবিধান সংশোধন করে ডিসির হাতে অধিক ক্ষমতা প্রদান করতে হবে। অন্তর্ভুক্ত করতে হবে। কনজারভেশন আইন বাতিল করতে হবে। ফরেস্ট কনজারভেশন আইন বাতিল করতে হবে। দিন রাজ্যের নেশা বাণিজ্য চলছে কেন? বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। মহকুমা থেকে ১১ দফা দাবিতে আমাদের টিমের কাছে প্রতিশ্রুতি দিতে যাচ্ছি। আসলে এই বিজেপি আইপিএফ প্রামথা সরকার আসার পর আমরা দেখছি আমাদের রাজ্যে গরিব অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত আক্রান্ত। আজকে এলাকার কোনো কাজ হচ্ছে না, যে কাজগুলো হচ্ছে তারাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছে না এবং দুর্নীতি, সীমাহীন দুর্নীতি চলছে। জায়গাতে যে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো ত্রিপুরামথা মনোনীত চেয়ারম্যান থেকে আরম্ভ করে মণ্ডল সভাপতি, বোর্ড সভাপতি, ওরাই সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আজকে হাহাকার জীবনযাপন। এই যে সামনে আপনার আসছে হাঙ্গাই উৎসব বা ক্রিসমাস আসছে, ইংরেজি নববর্ষ আসছে, কাজ কোথায়? মানুষের রোজগার কোথায়? চাকরি নাই, বাকরি নাই, ভয়ঙ্কর অবস্থা চলছে। কাজে তার জন্যই আমরা গণমুক্তি পরিষদ থেকে মানুষের মধ্যে এই দাবিগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি। এছাড়া আজকে যারা ত্রিপুরার কথা বলছে, একতার কথা বলছে, খানসার কথা বলছে, তারা সবচেয়ে বেশি আজকে এগুলি নিয়ে শুধু রাজনীতিই করছে।
নিজেদের মধ্যে মারামারি খুনাখুনি ধরাধরি আজকে বিজেপি আইপিএফ ত্রিপুরা মাথার মধ্যে কী চলছে কি আমাদের ত্রিপুরার যে রাজনীতির সংস্কৃতিটা এরকমটা ছিল না তো। এখানে কংগ্রেস ছিল, বিভিন্ন বিরোধী দল ছিল একটা সময়, এরকম সংস্কৃতি কোনোদিনই ছিল না। আজকে নতুন একটা কালচার আমদানি করে আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি, আমাদের রাজ্যের যে ঐক্যের যে পরিবেশ, শান্তির পরিবেশ, এগুলিকে বিনষ্ট করবার চেষ্টা করছে। কাজে এটা আমাদের রাজ্যের রাজনীতির সংস্কৃতি নয়। আজকে প্রদ্যুৎ কিশোর, মানিক্য এবং আপনার এই যে বিজেপির মন্ত্রীরা, ইভেন মুখ্যমন্ত্রী, কি এটা কথা হতে পারে? প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ করবে একটা সাংবিধানিক উচ্চ পদে থেকে রাজ্য অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর যে গরিমা, এটাই কিন্তু আজকে মানে একটা প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। এভাবে চলে মুখ্যমন্ত্রী মুখে এই সমস্ত কথা মানায় প্রতিশোধ নেবেন? আরে আপনারা দাবি করছেন হিন্দুর জন্য দাবি করছেন, হিন্দুর যে মাহাত্ম্য তো এটা না, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, এই হচ্ছে হিন্দু। যত মত তত পথ, এই হচ্ছে হিন্দু। ঘৃণ থেকে তৃণতর যে করে না জ্ঞানে গৌরব, সেই হইয়াছে বৈষ্ণব, এটা হচ্ছে হিন্দু। আজকে আর আমাদের মুখ্যমন্ত্রী বলছে প্রতিশোধ নিতে হবে। এই ধরনের রাজনীতি আমদানি করে এই রাজ্যে একটা আমরা মিলেমিশে আসি, যার মত প্রকাশ করবে, আন্দোলন করবে, লড়াই করবে, কিন্তু না, প্রতিশোধের রাজনীতি হবে। এই তো চলছে, এইভাবে চলতে পারে না। তার জন্যই আমাদের লড়াই জোরদার হবে, লড়াই আমরা করব। এবং আজকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে সিএ চালু করে, ইউসিসি চালু করে, আইন করে সাধারণ মানুষের, এখানকার জনজাতি অংশের মানুষের জীবনটাকে বিপন্ন করবার গভীর রাজনীতি ষড়যন্ত্র সেখানে করে যাচ্ছে। চায়না তো আছেই, ভিয়েতনাম তো আছেই, কুবা তো আছেই, উত্তর কোরিয়া তো আছেই, লাওস তো আছেই, আর লাতিন আমেরিকা, যেটাকে আমেরিকা মনে করতো তার ঘাঁটি, সেখানে আজকে ব্রাজিল, সেখানে বিভিন্ন দেশে আজকে বামপন্থীরা মাথা তুলে সরকার চালায়। আরে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় না, মোদিকে পরাস্ত করা যায়। আজকের যে দিন, এটা থাকবে না। যেভাবে সরকার চালাচ্ছে দেশটা সর্বনাশ হচ্ছে, কিন্তু কি করছে, দেশ সে সর্বনাশের দিকে যাচ্ছে, এটা যাতে মানুষ না বুঝতে পারে তার জন্য গদি মিডিয়া তৈরি করেছে টাকা দিয়ে। এটা করেছিলেন হিটলারও। হিটলারের প্রচার সচিব ছিলেন গোয়েবলস। তিনি বলতেন, একটা মিথ্যা কথাকে যদি বারবার বলা যায়, এবং বারবার শুধু না, অনেক মানুষের মুখ দিয়ে যদি এই মিথ্যা বলানো যায়, তাহলে মিথ্যা সত্য হয়ে যায়। এটা কোনো কথা হলো না। কিন্তু এটাই ভেবেছিল মিথ্যাকে সত্য বানানো যায়। আজকে আমাদের দেশেও মোদিজিরা, অমিত শাহজিরা মিথ্যাকে সত্য বানানোর জন্য মিডিয়াকে দিয়ে প্রচার করছে, মোদি হ্যায় তো মুমকিন হায়, মোদি হবেন বিশ্বগুরু, আর বিকশিত ভারত, ভারত বিকশিত কিয়ক সাজাত হব ভারত। দেশ এমনকি হামকা কিয়ক খায় তঙ্কা কিয়কনে আয়, আসলে হইতে দিন তোমাকে তো ছাড়িয়া বিকশিত প্রস্ফুটিত ভারত, আসলে প্রস্ফুটিত না, ভারত ঝরে যাচ্ছে। এটা বোঝার জন্য বেশি দূরে যেতে হয় না। আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতা কি, তামসিন অভিজ্ঞতা, আমাদের আয় কমছে, এটা সত্য। আমরা সবাই বুঝতে পারছি, বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ, প্রাইভেট এলাকার মানুষ। আমরা আগে 100 থেকে 150 দিন বছরে কাজ পেতাম রেগাতে, সে কাজ এখন বছরে 30 দিনও পায় না। 30 দিনের মধ্যে 30 দিন কাজ করলেও 10 দিনের মজুরি পায় না। প্রচুর আমার ইনকাম কমে গেল। আমার ছেলেরা আগে
মাধ্যমিক পাস করলে কোনো না কোনো একটা চাকরি হতোই। আজকে এমএ পাস, আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাজার হাজার চাকরি নাই। কি জানি জিআরবি তিনি একটা চাকরি দিতে, কি অবস্থা আমরা দেখছি। এমএ পাস ছেলেরা পিওমেনে চাকরি করে। কি চাকরি তোমার, কত বেতন পাও, জিজ্ঞাসা কি বললে আর বলতে চায় না, লজ্জার বিষয়। চাকরি নাই আজকে, তা আমার আয় কমলো, রেখা বন্ধ হলো, আমার আয় কমলো। কিন্তু উল্টা বাজারে জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে, আয় কমছে, খরচ বাড়ছে। যখন মোদিজি প্রধানমন্ত্রী হননি তখন আমাদের রান্না গ্যাসের দাম কত ছিল? 450। আর আজকে কত? আমি তো কিনি 1200 লাগে আমার, 1200। আয় কমেছে কিন্তু খরচ বেড়েছে। আর কি আমাদের যে টাকা, $1 আমেরিকার টাকা, $1 আমাদের টাকা 50 থেকে 60 টাকা ছিল মোদি আসার আগে। আর আজকে $1 কিনতে গেলে আমার ভারতবর্ষের 90 টাকার বেশি টাকা পেমেন্ট করতে হচ্ছে। তার মানে আমাদের টাকার মূল্য, মান, সম্মান কমে যাচ্ছে। প্রতি বছর পৃথিবীর যে জাতিসংঘ বলে একটা সংগঠন আছে, সব দেশের সরকারের লোকরা সেখানে থাকে। তা নিয়ে একটা সংগঠন, অনেকে বলতে চান এটা পৃথিবীর সরকার। না, ঠিক সরকার না, ইউনাইটেড নেশন। সেখানে প্রতি বছর কোন দেশ কত উন্নতি হয়েছে তার তালিকা বার হয়। আরএসএস বিজেপির চরম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী। হিন্দু আর হিন্দুত্ব এক না। এই হিন্দুত্ববাদীদের সঙ্গে এই দেশের একচেটিয়া পুঁজিপতি, এই আদানি, আম্বানি, টাটা, বিড়লারা হাত মিলিয়ে আজকে এই দেশটাকে শাসন করছে। এই শাসন করার, এইভাবে শাসন করার সুযোগ পেয়েছে বিজেপি দল, তাকে ব্যবহার করে। এবং তাদের যে শাসনের যে নীতি, এটা হলো নয়া ফেসিবাদী। ফেসিবাদ মানে বুর্জোয়াদের মধ্যে, পুঁজিপতিদের মধ্যে সর্বাপেক্ষা প্রতিক্রিয়াশীল, সর্বাপেক্ষা হিংস্র, নিষ্ঠুর যে অংশ, তারাই হলো ফেসিবাদী। তারা গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র, ভোটাভুটির যে গণতন্ত্র, তাও তারা সুযোগ পেলে বন্ধ করে দেয়। সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র, একেবারে বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে সামরিক যে দপ্তর, মিলিটারি, পুলিশ, সবাইকে তারা দলদাসে পরিণত করতে চায়। এরাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট মানে রেসিস্ট, রেসিস্ট মানে জাতি বিদ্বেষী। হিটলার, মুসোলিনি ফ্যাসিবাদী ছিলেন। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা নিন্দিত, ধিকৃত এবং ঘৃণিত যত বিষয় বেশি ছেলেঙ্গা যে দল, সেটাই হলো ফ্যাসিবাদ, হিটলার, মুসোলিনির দল। তারা সারা পৃথিবীকে পদানত করার স্বপ্ন দেখেছিল। তাদের কারণে বিশ্বযুদ্ধ হয়, যে বিশ্বযুদ্ধে 7 কোটির মতন লোক, মানুষ মারা যায়। শত শত, হাজার হাজার গ্রাম, শহর ধ্বংস হয়ে যায়। এরা হলো ফ্যাসিবাদী। সেই কারণেই মানুষ
এদেরকে ঘৃণা করে এই ফেসিবাদীরা সারা পৃথিবীর কে পদানত করার স্বপ্ন দেখে ঠিকই, আসলে কিন্তু ফেসিবাদীরা হিংস্র হলেও অনস্থায়ী, বেশি দিন টিকে থাকে না। সারা পৃথিবী জয় করার স্বপ্ন দেখেছিল হিটলার, কিন্তু শেষ পর্যন্ত ওই লাল ফৌজের কারণে কমিউনিস্ট দেশ প্রতিরোধের সামনে মরণের জায়গাটুকু পর্যন্ত খুঁজে পাননি। শেষ পর্যন্ত হিটলার মাটির নিচে বাংকারে ঢুকে নিজের স্ত্রীকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.